السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল যার উদ্যোগে আয়োজিত আল ইসলাহ ইসলামী যুব সংগঠন, এই ইসলাহ বা আল ইসলাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে যে আজকের এই আয়োজিত ইসলামী মাহফিল, ওই মাহফিলের উদ্যোগেই আজকে আমরা এখানে একত্রিত হইতে পেরেছি। আজকে যেন একটা জান্নাতের বাগানের পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। এখানে উলামায়ে কেরামরা আসবেন আমাদের মাঝে। আমার উস্তাদ এবং এই মাহফিলের শ্রদ্ধাভাজন সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব হুজুর। আরো উলামায়ে কেরাম আসবেন। আমরা তাদের মুখ থেকে কোরআন হাদিসের আলোকে নসিহা শুনতে থাকব, যা আমাদের উপকারে আসবে ইহকালে এবং পরকালে। হয়তো কোনো একটা আলোচনার দ্বারা, যে কথার দ্বারা আমার হেদায়েত আমি পেয়ে যেতে পারি। এজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে আমরা যে যেখানে আছি ওই স্প্যান্ডেলের ভিতরে, মাহফিলের স্প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে যাই। শুরু দেখে নিয়ে শেষ পর্যন্ত যেন আমরা দিনের কিছু কথা যেন গুরুত্ব সহকারে শুনতে থাকি। এই জন্য যদি আমরা আগে আসি তো আমাদের ফায়দা তো বেশি হবে, সব বেশি হবে। আমরা যদি পরে আসি তো আমাদের সব তো কমই হবে। যে যতটুকু নেক আমল করবে তো জান্নাত তার জন্য ততটুকু বড় করে দেওয়া হবে আখিরাত। কি বলেন? কেউ একবার সুবহানাল্লাহ বেশি বললো তো জান্নাতের মাকাম, জান্নাতের স্তর আল্লাহ তাআলা তার তো অনেকটা বাড়ায় দিবে। সে তখন দুনিয়াতে আফসোস করে বলবে, হায় আমি কেন দুনিয়াতে থাকতে একবার সুবহানাল্লাহ কেন বেশি বললাম না, এই আফসোসটা করবে। কিন্তু না, যারা ওই শুরু থেকে মাহফিলের চত্বরে ছিল, তাদের আমল নামার মধ্যে যখন বেশি আমল থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারা অত্যন্ত খুশি হয়ে যাবে। আর যারা কিনা অযথাই ঘোরাফেরা করতেছে, অযথাই শ্বাসকালের মধ্যে বসে আছে, তারা কাল কিয়ামতের ময়দানে তো আফসোস করবে আর পরিতাপ করবে, হাই কি করলাম, এই আফসোস করতে থাকবে। এই জন্য মহতারাম আসেন, এখানে উলামায়ে কেরাম আসবেন, এখানে বুজুর্গানে দিন আসবেন, আল্লাহ ওয়ালারা আসবেন। তাদের সহবত আমরা উঠাই, তাদের সহবতের দ্বারা আমাদেরকে পরিবর্তন করি, আমরা নিজেরাও আল্লাহ ওয়ালা হই, আমাদের মধ্যে যাতে আমলের জজবা চলে আসে। এই জন্যই তো একটা ইসলামী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন, যেন আমার মাঝে পরিবর্তন আসে।
আমার আমলের মধ্যে পরিবর্তন আসে, আমি যেন কাছে আল্লাহর বান্দা হয়ে যাই। কেমনি আমি আল্লাহর কাছে বান্দা হব, এই ব্যাপারেই তো পর্যায়ক্রমে আলোচনা হইতে থাকবে ইনশাআল্লাহ। আমি যদি সহবত লাগাই, ওই মাহফিলের মধ্যে আসি, কিংবা আল্লাহ ওয়ালাদের সহবত যদি আমি উঠাই, তাহলে আমার ওই সহবত লাগানোর দ্বারা আমি আল্লাহ ওয়ালা হতে পারবো। নেক লোকের সংসর্গ আর বদ লোকের সংসর্গ মানুষকে এরকম তুমুল পরিবর্তন করে দেয়। যারা সৎ লোকের সংসর্গে থাকে তাদের দৃষ্টান্ত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতরের দোকানের সাথে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আর অসৎ লোক অযথাই ঘোরাফেরা করে, অসৎ মানুষের সাথে চলাফেরা করে, মাহফিলের প্যান্ডেলে আসে না, অযথাই সময়কে নষ্ট করে, নামাজের ধারদারি না, তাদের উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কামারের সাথে, কামারের দোকানের সাথে। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেছেন, মাসালুল জালিসিস সালিহ, যে নেক লোকের দৃষ্টান্ত, মাসালুল জালিসিস সালিহ, নেক লোকের দৃষ্টান্ত হইতেছে ওই ব্যক্তির মতো যে কিনা আতর এর দোকানের মধ্যে গেছে। নেক লোকের দৃষ্টান্ত মানুষকে নেক বানায় দেয়, ঠিক বদ লোকের দৃষ্টান্ত মানুষকে, বদ লোকের সংসর্গ মানুষকে বদ বানায় দেয়। যে উদাহরণ দিতে গিয়ে রাসূল বলছেন যে একজন আতরের দোকানে একজন ব্যক্তি গেছে, একজন আতরের দোকানে এক ব্যক্তি গেছে, আতরের দোকানে। তো সে যদি আতর নাও কিনে, কি বলেন, সে যদি আতর নাও কিনে, কিন্তু আতরের ঘ্রাণ তার নাকে লাগবে না? লাগবে না? লাগবে। ওই যে একটা পরিবেশ, ওই পরিবেশের মধ্যে যদি আমরা থাকি, তো জান্নাতের একটা ঘ্রাণ আমাদের লাগবে না? লাগবে না? বলেন, জান্নাতের ঘ্রাণ আমাদের নাকের মধ্যে লাগবে, যেন আমরা জান্নাত আমরা যেন ক্রয় করতে এখানে আসি। ঠিক তদ্রুপ আমি যদি বদ লোকের সংসর্গে যাই, কেউ যদি, রাসূল উদাহরণ দিচ্ছেন কামারের দোকানের সাথে, যে কেউ কামারের দোকানের মধ্যে গেছে, কেউ কার দোকানের মধ্যে গেছে? কামারের দোকানের মধ্যে গেছে। সে যদি নাও পিঠায়, সে যদি দাও কুড়ালের মধ্যে নাও পিঠায়, সে যদি আগুনের মধ্যে এরকম ফুৎকার নাও দেয়, তবু ওই যে একটা দুর্গন্ধ তার নাকের মধ্যে বাতাস নিয়ে আসবে। আসবে না? আসবে না? বলে নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে উদাহরণ দিয়ে বলছে। আল্লামা শেখ সাদি একজন বিখ্যাত বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একদিন গেছেন গোসল করতে গেছেন। কোথায় গেছেন? গোসল করতে গেছেন। তো নাকের মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, মেশকে আম্বারের ঘ্রাণ তার নাকের মধ্যে লাগতেছে। কিসের ঘ্রাণ লাগতেছে? মেশকে আম্বারের ঘ্রাণ লাগতেছে। সে এদিক সেদিক তাকায় যে কোত্থেকে ঘ্রাণ আসতেছে। তো দেখতেছে একটা মাটি থেকে সেই ঘ্রাণ আসতেছে। কোত্থেকে ঘ্রাণ আসতেছে? মাটি থেকে ঘ্রাণ আসতেছে। সংক্ষেপে বুঝানোর জন্য বলতেছি, ওই মাটিকে যেন শেখ সাদি বলতেছে, ওই মাটি তোমার মধ্যে সেই ঘ্রাণ কোত্থেকে আসলো? মাটি বলতেছে, ওই ঘ্রাণ তো আমার না। ওই ঘ্রাণ কার না? সেই ঘ্রাণ তো আমার না, সেই ঘ্রাণ হইতেছে ফুলের ঘ্রাণ। ওই একটা গোলাপ ফুলের কিংবা একটা সুগন্ধ ফুলের নিচে, গাছের নিচে আমি মাটি হিসেবে ছিলাম। এখানে ফুল পড়তে 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 আমার মাটির মধ্যে পড়তে 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 আমি যেন ওই ফুলের ঘ্রাণের সাথে মিশে গেছি। ওই গান তো ওই মাটির, ওই ফুলের গান। কিসের গান? বলে ফুলের গান। ঠিক ওই একটা জান্নাতের বাগানের মধ্যে আসছি, আল্লাহ ওয়ালাদের সহবতের মধ্যে আমরা আসছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করে জান্নাতের গান আমাদের নাকের মধ্যে লাগাই দিবে ইনশাআল্লাহ। কিসের গান লাগাই দিবে বলেন? আমরা তো চাই যে জান্নাতের গান আমাদের নাকের মধ্যে লাগুক। আমরা তো চাই যে আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যাই। আমরা তো চাই ওই জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের সবচেয়ে বড় যে জান্নাত, সেই জান্নাতুল ফেরদাউসটা আমি যেন পেয়ে যাই, আপনি যেন পেয়ে যান। সবাই তো যায় এই আশা নিয়েই তো, বুক ভরা আশা নিয়েই তো আজকের ওই তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে একত্রিত হয়েছে। কি বলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিকিন আল্লাহ ওয়ালা তাদের সাথে থাকো।
সাদিকিন যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে তাকার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। যদি তাকো তাহলে তোমাদের কোনো ভয় নেই। সাদিকিনের ব্যাখ্যা তাকওয়াওয়ালা, আর তাকওয়াওয়ালার ব্যাখ্যা হইতেছে আল্লাহ ওয়ালা। কোরআনে কারীমের মধ্যে সূরা ইউসুফের 62-63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা জেনে রাখো যে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো কি নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আপনি যদি ওই আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ তার সাথেই থাকবে, মানুষ তার সাথেই গণ্য হবে যাকে সে মহব্বত করে ভালোবাসে। অর্থাৎ আপনি যদি একজন আল্লাহ ওয়ালার সুহবতে থাকেন, একজন আল্লাহ ওয়ালাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? একজন আল্লাহ ওয়ালাকে ভালোবাসেন, একজন আলেমকে ভালোবাসেন, রাসূল বলেন তার সাথে থাকা, তাকে ভালোবাসা, তো তার সাথেই যদি সে জান্নাতে যায়, তুমিও তার সাথে জান্নাতের মধ্যে যাইবা। তুমিও তার সাথে কোথায় যাইবা? জান্নাতের মধ্যে যাইবা। তো এখানে একটা জান্নাতের পরিবেশ হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। এখানে দেখবেন বুজুর্গানে দিন আসবে, উলামায়ে কেরাম আসবে, তাদেরকে মহব্বত করে ভালোবেসেই তো আমরা এখানে একত্রিত হয়েছি। কি বলেন? সেই যে মহব্বত, সেই মহব্বতের ঠান, সেই মহব্বতের ভালোবাসার তাগাজাই তো আমরা এখানে একত্রিত হয়েছি। রাসূল তো এই কথাটাই বলতেছেন, আল মারউ মাআ মান আহাব্বা ইলাই, মানুষ তার সাথেই থাকবে, তার সাথেই সে গণ্য হবে যাকে সে কিনা মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথেই সে থাকবে। আলেম সমাজ যদি জান্নাতে যায়, এখানে যারা উলামায়ে কেরাম আছে তারা যদি জান্নাতে যায়, তাদেরকে মহব্বত করার দরুন, তাদের সাথে থাকার দরুন, ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার দরুন, যে কোরআন হাদিসকে মহব্বতের দরুন, আপনিও সেই জান্নাতে, তারা একা যাবে না, আপনিও সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আপনি কার সাথে থাকবেন, রাসূল এটাই বুঝাইতেছেন, আপনি কার সাথে থাকবেন। قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل। রাসূল বলেন, মানুষ তার বন্ধু বান্ধবের আদর্শেই গড়ে ওঠে, বন্ধু বান্ধবের সাথেই সে চলে। তার স্বভাব যদি খারাপ থাকে, তার ভিতরে সেই স্বভাব তার ভিতরে পড়ে। সুতরাং তুমি দেখো তোমার সাথী কেমন, তোমার বন্ধু কেমন। তুমি তোমার বন্ধু বাছাই করে নাও, তুমি তোমার সাথী বাছাই করে নাও। যদি তোমার সাথী, তুমি তোমার বন্ধু বাছাই না করেও, তুমি যদি খারাপ লোকের সাথে বন্ধুত্ব করো, খারাপ লোকের সাথে যদি তুমি চলো, তো তুমি তো খারাপ হয়ে যাবা। ঠিক তদ্রুপ, আর তুমি যদি তোমার বন্ধুটাকে ভালো বানায় নাও, তো তুমি তুমি ভালো বন্ধুরের খাতিরে তুমি তো জান্নাতে চলে যাবে। এই জন্য কাকে আমি বন্ধু বানাবো, কার সাথে চলবো? বন্ধুর গুণ থাকবে তিনটা, গুণ থাকবে, ভালো লোকের গুণ থাকবে তিনটা। কে ভালো মানুষ কেমনে চিনবো? কে আল্লাহ ওয়ালা মানুষ কেমনে চিনবো? কার সংসর্গ আমি নেব কেমনে চিনবো? কার সাথে আমি সংসর্গ লাগাইবো, কার সাথে চলবো, আমি কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো? যার ভিতরে তিনটা গুণ থাকবে তাকেই মহব্বত করব, তাকে আমি ভালোবাসবো, তাকেই বন্ধুত্ব করব, তার সাথে আমি চলবো। কি বলেন? কয়টা গুণ? তিনটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে তুমি মহব্বত করবা, তার সাথে যদি তুমি থাকো, তার সাথে যদি তুমি যাও, আর দেখো যে তোমার মধ্যে কি তার সাথে যাওয়ার কারণে, তার সংসর্গ অবলম্বন করার কারণে যদি দেখো তুমি আল্লাহর কথা তোমার মনে পড়তেছে, তাহলে মনে করবা সেই লোকটা কি, সেই লোকের বন্ধু তুমি বানাও, তাকে বন্ধু বানাও, তাকে বন্ধু বানাও। যদি দেখো তাকে, তার সাথে গেলে, তার সাথে থাকলে তোমার কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে, তাহলে তুমি তাকে বন্ধু বানাও। তার সাথে গেলে, তার কথা শুনলে যদি তোমার আখিরাতের কথা মনে পড়ে, তাহলে তুমি তাকে বন্ধু বানাও, তার সাথে থাকো।
তার সাথে থাকলে পড়ে যদি তোমার এলেম বাড়ে, দ্বীনের বুঝ আসে, ফিকহ মাসালার কথা বলে, নামাজের কথা বলে, বিভিন্ন ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীনের এলেম তোমার বাড়তে থাকে বসছে তো একটা কথা বলতেছে, সে তো ফাহেসা কোনো কথা বলতেছে না। কি বলেন? ফাহেসা কোনো কথা বলতেছে না, সে দ্বীনের কথা বলতেছে, দ্বীনের যে কোনো একটা ঘটনার কথা বলতেছে, আর তোমার উপকারী হয়, তোমার এলেম বাড়ে, তো তুমি তাকে বন্ধু বানাও। তাকে তাহলে তুমি কি করো? বন্ধু বানাও। আর তুমি গেছো একজনের কাছে গেছো যে কিনা সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে, কয়েকজন, 5 জন 7 জন 10 জন মিলে টানতেছে, আর আরেকটা যুবক ছেলে সেখানে গেছে, তাকেও বলে যে দাও আমাকেও একটা বিড়ি দাও। কি বলেন? আমাকেও একটা বিড়ি দাও। তার কাছ থেকে দেখবেন, তার কাছে গেলে ওই বিড়ি খাওয়ারই ঘ্রাণ তার থেকে আসবে। তার কাছে গেলে শুধু বিড়ি খাওয়ার এই ঘ্রাণ আসবে। কিসের ঘ্রাণ আসবে বলেন? আর যারা আল্লাহ ওয়ালাদের কাছে যাবে, ওইখান থেকে ওই 3টা আলামত থাকবে, 3টা আলামত সে বাইরে থাকবে। কয়টা আলামত পাইতে থাকবে? 3টা আলামত থাকবে। মেয়ের বায়ু দুষ্ট বুজুর্গ, এই জন্য ধৈর্য সহকারে বসে থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ওই কথাটা বলি, শেষ করে দিতেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ধৈর্যের সাথে বসে থাকার জন্য বলছেন, তাদের সাথে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়া আশিয়্যি ওয়া ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক বলেন তুমি ধৈর্য সহকারে নিজেকে নিয়োজিত করে রাখো তাদের সাথে, ও যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। সকাল সন্ধ্যায় কাকে ডাকে? তাদের রবকে ডাকে, রবকে স্মরণ করে। তুমি ধৈর্যের সাথে তাদের সাথে থাকো। তোমার মন চাইবে না, তোমার মন চাইবে যেন তুমি শাস্ত্রের মধ্যে বসে থাকো। আল্লাহ বলেন ধৈর্য ধরো না, তুমি সবর করো, তুমি ওই হোটেলের মধ্যে বসে থাকো না, তুমি নিজেকে ধৈর্য সহকারে, তোমাকে শয়তান বিভিন্ন দিকে নিয়ে যাইতে চাইবে, তুমি কি করো? ধৈর্য ধরো। না যাও যাবে না, আমার নফস চাইবে ওই শাস্ত্রের মধ্যে বসে আমি ফাহেসা কথা বলি, বিপদের কথা আমি শুনি না, আমাকে ধৈর্য ধরে মাহফিলের মধ্যে আসতে হবে, ধৈর্য ধরে আসতে হবে। আমার মন চাইবে না, মন চাইবে আরেকটা চা খাই, তার সাথে আরেকটু গল্প করি না। আল্লাহ পাক বলেন ধৈর্য সহকারে নিজেকে নিয়ে আসো, ওই মাহফিলের চত্বরের মধ্যে নিয়ে আসো। আল্লাহ ওয়ালাদের সহবতে তুমি তোমার নিজেকে নিয়োজিত করে রাখো, কারণ সেখানে তো আলোচনা হয় আল্লাহর সন্তুষ্টির আলোচনা, সেখানে তো আল্লাহকে পাওয়ার জন্যই ব্যবস্থা করে রাখা হয়েছে। কি বলেন? এখানে যা রাখা হয়েছে কাকে পাওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে? বলেন আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার সন্তুষ্টির জন্যই তারা এখানে একত্রিত হয়েছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ আজিজ, এটা একটা তাফসিরুল কোরআন মাহফিল যারা আয়োজন করছেন, হ্যাঁ, কিসের জন্য আয়োজন করছেন বলেন? কিসের জন্য? ওই দুনিয়াবি কোনো পাওয়ার জন্য তারা আয়োজন করে নাই, তারা একমাত্র ওইটা আয়োজন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, তারাও হয়ে যায়, যারা আসবে তারাও যেন হয়ে যায়, সবাই যেন আল্লাহ ওয়ালা হয়ে যাই, সবাই যেন আখিরাতে আমরা জান্নাতমুখী হয়ে যাই। এই জন্যই তো, এই উদ্দেশ্যই তারা আজকের এই আয়োজন করছে। কেন আমরা ঘরে বসে থাকবো? আমরাও চলে আসি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোশাহিদ আহমেদ উজিরপুরি সাহেব। উনি যত সময় আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন আমাদের সুপরিচিত গুজাদিয়া পুরাতন বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আরিফি সাহেব। মুফতি হাবিবুল্লাহ আরিফি সাহেব, খতিব গুজাদিয়া পুরাতন বাজার জামে মসজিদ।